আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম গ্রাম্য বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি, আলু আর করলা দিয়ে নদীর তাজা মাছের ঝোল। গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা থাকলে আর কিছুই লাগে না। পুরো রান্নাটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এমন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। দেখুন, আমি এখানে নদীর মাছ নিয়েছি। এটা খল্লা মাছ বলে আমাদের এলাকায়, পিয়েলি মাছ। এখানে কয়েক ধরনের মাছ আছে মিশানো, বেলে মাছ আছে। আমি করলা দিয়ে রান্না করব, কিভাবে রান্না করলে তিতা লাগে না সেই টিপস দেখাবো আমি। করলার আলু আমি একই সেমভাবে কেটে নিয়েছি যাতে দেখতে সৌন্দর্য লাগে। এখন আমি করলা মেখে রাখবো লবণ দিয়ে, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি এভাবে মেখে 10 মিনিট রেখে দিব, তাহলে আপনার রান্না করলে করলা তিতা লাগবে না। করলা দিয়ে এইভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এভাবে মেখে দিচ্ছি, রেখে দিচ্ছি এর 10 মিনিট। আর এখানে আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন দিব একটু সয়াবিন তেল। এভাবে মেখে তরকারির মধ্যে দিলে কিন্তু হলুদের গন্ধ করে না। এভাবে আমি মেখে দিচ্ছি, যেহেতু আমি মাছ আগে কষাবো না তাই এভাবে মেখে রেখে দেবো আর কি। এখন একটা কড়াই নিচ্ছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত। দেখুন নরম হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি শুকনো মশলা দেওয়ার আগে। আমি আজকে এই মাছের মধ্যে কিন্তু আদা রসুন ব্যবহার করব না। আদা রসুন কিন্তু মাছের মধ্যে ব্যবহার না করলেই ভালো হয়। আমি বড় মাছের মধ্যে একটু ব্যবহার করি, ছোট মাছের মধ্যে করি না। এইভাবে রান্না করে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ করে মরিচ, হলুদ, ধনিয়া, জিরের গুঁড়া। এখন মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। গ্রাম বাংলা কিন্তু আজও পর্যন্ত এইভাবে রান্না করে। ছোট মাছগুলোতে কিন্তু আদা রসুন ব্যবহার করে না। আমি গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছি, মানে এভাবে দেখালাম রান্না করে। এখন দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলু আর করলা দিয়ে কিন্তু এই মাছ এইভাবে রান্না করলে নদীর মাছ অনেক সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি আমি সেই হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। মাছ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশিক্ষণও কষাবো না আবার, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখন দিয়ে দিচ্ছি পানি, যেহেতু আমি করলা দিয়ে ঝোল করব তাই একটু বেশি পানি দিব। এই পরিমাণ পানি দিচ্ছি। এখন নেড়েচেড়ে দিলাম। এখন আমি ঢেকে রান্না করব। দেখুন বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব করলাগুলো। আস্তে টুপুস করে দিয়ে দেব করলাগুলো, যাতে বেশি নাড়াচাড়াও দেব না। করলা দিয়ে বেশি নাড়তে হয় না। আর খোলা অবস্থায় রান্না করে নেবেন, তাহলে দেখবেন তিতা লাগবে না। করলা ঢেকে রান্না করতে হয় না, তাহলে তিতা লাগে। এইভাবে আমি নেড়েচেড়ে রান্না করে নিব। এভাবে আমি মিশিয়ে দিলাম ভালো করে। এভাবে ঢাকনা খুলেই আমি রান্না করে নিচ্ছি, তাহলে দেখবেন করলার রংটাও একদম টাটকা থাকবে আর তিতাও লাগবে না। দেখুন রান্না প্রায় আমার শেষের দিকে। করলা দেখুন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু রংটা অনেক সবুজ হয়ে আছে, টাটকাই আছে, ভালো লাগবে খেতে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু ভাজা জিরের গুঁড়া। 1 চা চামচের একটু কম দিলাম। এই ঝোল তরকারির মধ্যে ভাজা জিরের গুঁড়াটা দিলে ভালো লাগে অনেক, যেহেতু আমি আদা রসুন দেইনি। এখন দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ছিটিয়ে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিলে এই ঝোল তরকারিতে খেতে ভালো লাগে। দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে, রেডি। এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার করলা দিয়ে নদীর মাছের ঝোল। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, অনেক সুন্দর হয়েছে। আর খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগবে। এইভাবে কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে।
আর সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটা ভালো লাগলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।